বুড়ুয়া জন্মের খেলা খেলিছে। আর এই ইসকানের এই সভাপতি এই শয়তান এবং এর অনুগামী যারা আছে তারা বলছে কাবা শরীফে তারা ভাঙবে। আমি বলছি কাবা শরীফের কাছে ভেঙে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারীতে আসছে, মদিনায় যদি কেউ হাত দেয়, মক্কা হাত দেয়, আল্লাহ পাক তাকে লবণ যেমন পানির মধ্যে গলে যায় সেরকম গলে যাবে। এরা এই ইসকান হলো এই দাজ্জালের অনুসারী, হাত উঠান। আর এই যুগের ফিরাউন হলো এই ইসকানের সভাপতি। কথা কি বুঝছে? আজকে হেডিং এটা দিবি। আর যারা মক্কা শরীফকে যারা ভাঙতে যাবে, আমি আমার অনুসারীদেরকে বলেছি যারা যাবে তারা ফিরে আসবে না, মক্কার জমিনে তাদেরকে টুকরো টুকরো করা হবে। আমি ডিক্লার দিলাম, আয় মক্কা শরীফ ভাঙবি, আয় ফিরাউনের বাচ্চা, আয় কাবা শরীফ। এখন আমি 200 কোটির উপরে মুসলমান আছে, আমি তাদেরকে নির্দেশ দিচ্ছি যদি কাবা শরীফ ভাঙতে যায় তাদেরকে তোমরা একেবারে টুকরো টুকরো করে দেবা। আব্রাহা বাদশা চাইছিল প্রথম মক্কা শরীফে আসিয়া হুজুরের দাদাকে বন্দী করেছে। কার দাদা? আস্তে কথা বলো, কার দাদা? আব্দুল মুত্তালিবকে বন্দী করেছে। হুজুরের চাচা হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, আবুল আহাব, আমির হামজা, আব্বাস, আবু তালেব, আব্দুল্লাহ ছেলেগুলোকে বাঁধে ফেলেছে। বান্দার পরে বড় বড় নেতা 1000 নেতা। তখন কাবা শরীফের সভাপতি হুজুরের দাদা, হাত উঠান কে? হুজুরের দাদা বলছে কাবা তোমরা ভাঙতে আসছো, আমাদের বান্ধে লাভ কি? আমাদের উট বান্ধে দেশে ছাড়িয়ে দাও। তুমি যদি পারো কাবা শরীফ তুমি ভাঙে দাও। আল্লাহ কয় জানে রাখিস, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা এই সূরাটা একটু পড়তে পারেন না? না পয়সা দিয়ে ভরাইতে হবে, জোরে পড়তে পারি না? আলাম তারা, তুমি কি দেখো না? আলাম তারা, তুমি কি দেখো না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এ হস্তি বাহিনী কি ব্যবহার করেছো? আলম ইয়াজাল নফি জিহাদ বালাম দর মুস্তাকবিল মারুফ, আমি কি তোমাদের উল্টো ফয়সালার জন্য আমি আল্লাহ কি ব্যবস্থা নেই নাই? ওয়া আরসালা আলাইহিম, আমি তখন আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছেন আমি তখন পাহাড়ের থেকে সব আবাবিল পাখি, যাকে যাকে প্রত্যেক পাখির আমি ঠোঁটে ফেরেশতা দিয়া ছোট ছোট গুঁড়ো পাথরগুলো আমার কুদরতে বিষ লাগাই দিয়ে বললাম তারমিহিম, এটি যখন তারমিহিম তোমরা দেখবা বিহিজারাতিম মিন সিজিল, তোমাদের মুখের থেকে আমি কুদরতে যে বিষ দিয়েছি এই বিষগুলো ওই হাতির উপর আর তার লস্কারদের উপর দাও। আমি এমন ভাবে করে হাতির পাছা দিয়ে সব নাড়ি বুড়ি বাঁধই দিয়েছি। আর 50,000 সোলজার যারা আসছিল আমি তাদের ফাজাআলাহুম কাআসফিম মাআকুল, আমি আল্লাহ তাদেরকে মাঝ আরাফাতের মুজদালাফায় মিনার পাশে আমি হারাম শরীফের থেকে দূরে আমি আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছি। সেই আল্লাহ আছে কিনা? এই ইসকানের সভাপতি নব্য ফেরাউন, তুই মনে করেছিস কি আল্লাহর ঘর ভাঙবি? খাজা মাইনুদ্দিন চিশতির আর মাজার ভাঙবি? সাহসটা কি? আবার আর এক শয়তান সৌদি আরবের থেকে, ওর নাম বলবো না,
তার অনেক অনুসারী পৃথিবীতে আছে। সে শয়তান বলছে মদিনা শরীফের রাসূলের রওজা ভেঙে দাও, মিনার ভেঙে দাও। আমি বলছি যদি মদিনার রওজায় কেউ হাত দিস, আমি ডক্টর, আমি মুক্তিযোদ্ধা, অস্ত্র চালাইতে জানি, যে আসবে আমার লোক ওখানে রেডি করে রেখেছি, তাকে মদিনার সাথে আমি মিশাই দেব। হ্যাঁ, সেদিনকে আমি মক্কা শরীফে গেছি। মক্কা শরীফের থেকে মদিনায়, মদিনার থেকে মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি। কথা বল না কেন? আপনারা মদিনায় যান নাই? মসজিদে নববীর পূর্ব পাশে বাকি কবর, জান্নাতুল বাকি। সেখানে আমি ঢুকে দোয়া করতেছি, তখন একজন বলতেছে হুজুর এটা বিদআত, এটা বিদআত। আমি কিছু বলিনি, এমনি আমি খুব শান্ত মানুষ, কিন্তু রাগে গেলে একটু রেগে যাই বেশি। তখন আমি বললাম বাবা তোমরা কি হাদিস পড়েছো? বলে হ্যাঁ আমরা হাদিস পড়ছি। ভাই একটু দেখ না কেন? হাদিস নম্বর, এই তুমি এদিকে আসো, আমি তো বুড়ো মানুষ। হাদিস নম্বর কত? 2125। এখানে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও আমার ওড়না মাথায় দিলাম, আম্মা আয়েশা বলতেছে জামা এবং পরে নিলাম এবং ওহাব বেঁধে নিলাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে রওনা হলাম। তিনি জান্নাতুল বাকিতে পৌঁছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, 3 বার হাত উঠালেন, তারপরে ফিরে আসতে লাগলেন। আর হাদিসটা আরবি শোনেন বাজান, এই দেখেন, হাত্তা জা আল বাকিয়া ফাকামা ফাতালাল খিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। একটু পড়ে দেখ, এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম সহিহ মুসলিম শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস নম্বর 2125। 2125 আমি জান্নাতুল বাকিতে মুনাজাত করতেছি। এখানে 10,000 সাহাবাদের কবর। হাত উঠান, হাত উঠান, যদি কোনোদিন না আছে 10,000। আল্লাহ আমাকে হজ 34 বার বড় হজ করেছি, 34 বার, একবার ফরজ, সব নফল। আর দীর্ঘ প্রায় 1-2 বছর নয়, একবার 8 বছর, একবার 12 বছর, সর্বমোট দিয়ে 34টা বছর। যেরকম আল্লাহু আকবার। আমি মুনাজাত করতেছি, বাংলাদেশের কিছু ছেলে ওখানে পড়ে, তারা বলছে হুজুর আপনি ডক্টর নজরুল? বলে ইয়াস। আমার তো মেজাজ তো দেখেননি আপনারা। বলে ইয়াস। তো হুজুর এটা বিদআত। আমরা তোমরা মূর্খ। আছে কিনা একটু জোরে বলতো, একটু জোরে বল। আছে, আছে। সহিহ মুসলিম ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 2125। একটু হাত উঠাতে বল। 2125, হাত উঠাস না। 2125। আম্মা আয়েশা হুজুরের পিছনে পিছনে দৌড়েছে। দেখবেন স্ত্রী যদি ভালো হয়, চালাক হয়, স্বামী যেখানে যাবে সেইখানে যাতে হয়, বাড়ি বাড়ি ঘুমায় না, স্বামীর উপর বুকের উপর উঠতে হয়। আর স্বামীর 3 জায়গায় চুমো দিতে হয়। যে মেয়েরা স্বামীর বাধ্য না, কি করে বাধ্য করতে হবে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে শিখছে। এই স্ত্রী স্বামী যখন তার উপরে উঠবে, ওই স্বামীর উপর ওই উঠবে, উঠে 3 জায়গায় চুমো দেবে। কুব্বালাতুন খাদ্দিন, হাত উঠা, না উঠলে তুমি ক্যান্সার হবে, হাত উঠা। কুব্বালাতুন খাদ্দিন, গালে চুমো দেবে। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে চুমো দেবে। কুব্বালাতুল ইয়াদি, চুমো দেওয়ার পরে হুজুরির পিছনে পিছনে রওনা দেশে বাকি কবরের কাছে আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে সুম্মা, আমার সাথে পড়ুন, রফা ইয়াদাইহি, রফা ইয়াদাইহি, রফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত। এরপরে সালাসা মাররাতিন, 3 বার তিনি হাত উঠে দোয়া। এরা বলছে কবর জিয়ারত করা যাবে না। এই মুনাফিকের বাচ্চারা, জাহেলের বাচ্চারা, মূর্খরা। আমি মুহাদ্দিস মানুষ, হাদিস পড়াই। হুজুর
নিজে তিনবার উঠেছে। যেরকম কয়বার? সুম্মা রাফা, যেরকম সুম্মা রাফা সালাসা মাররাতিন, তিনবার হাত উঠাইছে। আর এমনি নামাজের ভিতরে যদি দোয়া না পড়ে, হযরত মিশকাত শরীফের 89 পৃষ্ঠার মধ্যে আসছে, আমিয়া তাকে ঘাড় ধরে বসাই দাও। দোয়া করার কথা আছে। এখন ওরা বলছে হুজুর আমরা এমপিল কাছে বেয়াদব, কিসের তুই এমপিল করিস বেয়াদব, মৃত্যু কাসাব। ওর মধ্যে একজন বলছে হুজুর আপনি ঠিক কথা বলছে, আমি গতকাল স্যার আমার এই হাদিসটা পড়াইছে, হ্যাঁ আমি এই যে বানাইছি না, আছে হ্যাঁ দেখতো মুরুক্ষরে দেখায়। তোর দেশে কোনো আলেম যদি থাকে ভালো আরবি জান আমার সাথে আয়, ফাইজলিমে যা কোনো মুরুক্ষ কোহানে ছাতা মাথা নিয়ে সেই এইগুলো। আবার আমরা হাত উঠাই কোন পর্যন্ত, এই দেখ টাকা রফাইদানের হাদিসও আছে, হাত উঠান রফাইদানের হাদিসও আছে, বিপক্ষে পক্ষে আছে। আমার কথা হলো রফাইদান সাহাবারা করছে, আবার করেনি তাও সাহাবারা করছে, আমরা সব মিলিয়ে জুলিয়ে করব। হাত উঠান যেরকম আলম, তো হাত উঠাইতে হবে। আপনি যদি হাত না উঠান তাহলে তো আপনার নামাজ হবে না। তাকবীরে তাহরিমে এরকম উঠে দেখেন, হুজুর বলেন পুরুষরা যখন হাত উঠবে ইয়ারফাউ, বলো ইয়ারফাউ ইলা, বলো ইলা শামাতি উজুনাইহে। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস, এটা বাবু সিফাতুস সালাত মিশকাতুল মাসাবি ৭৬ পৃষ্ঠার হাদিস। এই যে ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, হুজুর বলেন তুমি পুরুষ হলে হাত কানের লতি দিয়ে ঠেকাবা। আপনি তা না উঠে, সেদিনকে আমি চিটাগাং গেছি এক মসজিদে, এখানে হুজুর আহলে হাদিসের কথা বলিনি, হানাফির গোষ্ঠীর কথা কইনি, তাবলিগের কথা বলিনি। হাদিস বলছে ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, এইটা বললে ৪ রকম হাত উঠানোর হাদিস আছে, একবারে হয়ে যায়। মেয়েরা তা উঠবে না, মেয়েরা এরফাউ ইলা মানকাবাইহি, এই যে হাত উঠো, হাত উঠোস না কাজ জীবন মানে নামাজ যাবর তো বাতি সব তো শেষ করছো। এরফাউ ইলা মানকাবাইহি, এই দেখেন এই দেখ টাকা না করেন পিছন দেবো এই পর্যন্ত। এখন তুমি যদি পুরুষ মানুষ মাইয়ে লোকের মতো নামাজ পড়ো এরকম দেখেন, যদি আপনি রফাইদান করেন আর হানাফি হানা যাই হন, হুজুর বলছেন ইয়ারফাউ ইলা, এই যে ইলা শাহমাতি উজুনাইহি, শাহমাতুন মানে কানের লতি, লতি পর্যন্ত উঠবা। তুমি তা না উঠোই কি করিস, যাওয়ার পরে এরকম দেয়। এই জন্য আলেম হতে হয়। ফাসআলু আহলা যিকরি, আল্লাহ কোরআন বলছে তুমি যে বিষয় জানো না হক্কানি আলেমদের কাছ থেকে জেনে নাও। শাফা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তিনজনে, আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কয় গ্রুপ? তিন শ্রেণীর লোক আল্লাহর কাছে সুপারিশ করার হুকুম আল্লাহ পাক তাকে দেবে। হামচুনি রিয়াদ কানে মাওলাদ হামচুশি বারদানাবাদ তাফে তামলিদি আলকানি। কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে তৌফিক দেবে সেও সুপারিশ করতে পারবে। কোরআনের আয়াত লা ইয়াম জারাকাল লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। সূরা মারইয়ামের আল্লাহ পাক আমি 87 নম্বর আয়াতে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে অনুমতি দেবে সেও সুপারিশ করতে পারবে। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা হরফে ইস্তিসনা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। যারা আল্লাহ ইচ্ছে করলে একজন তার বান্দাকে বলবে তুই সুপারিশ কর, একটা আয়াত। আবার
আর একটা সূরার মধ্যে আল্লাহ বলতেছে ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আমি আল্লাহ কাউকে আমি সুপারিশ করতে হুকুম দেইনি, দেব না, কিন্তু আমি যদি দয়া করে কাকে সুপারিশ করতে দেই ইচ্ছে পারবে। তখন হুজুর এই হাদিসটা বলছিলেন মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লালা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআন শরীফ হিফজ করবে, কথা বলেন একা, যে কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং হিফজ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে এতটা ক্ষমতা দিবেন 10 জন মানুষকে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, 10টি মানুষ দোজখে চলে গেছে। আল্লাহ বলবেন হাফেজ সাহেব যাও, তুমি ইচ্ছে করে এই 10 জন জাহান্নামী থেকে গুনিয়ে তুমি আমার কাছে আনো, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। এই আয়াতের পরে হুজুর বলেন সেদিন কি একজন বলছে এই ইসি ওই কি এক শায়েখ জানু আইছে, আমরা আপনি কি লেখাপড়া শিখছেন? কই দুরূদ ইব্রাহিম। আপনারা এখানে ওলামায়ে কেরাম আছেন, দেখবেন মিশকাত শরীফে 86 পৃষ্ঠার মধ্যে অধ্যায় আছে বাবু সালাতি। ভাইজান আমার সাথে একটু বলেন নি ওলামারা, বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে জিজ্ঞেস করছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, রাবি বর্ণনা করে কাইফা নুসাল্লিমু আলাইক, কি করে আপনার উপর সালাম দেব? হুজুর বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা কার দুরূদ? আমাদের দেশের মূর্খ মৌলবীর বলছে ইব্রাহিম। আমাদের দেশের মেয়ের একটা কথা বলে ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার, এর একটা উল্টো কথা আছে। আপনারা যারা নেতা, আমি ভাষাই বলতে পারি না, পীর মানুষ তো। ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার? দুরূদ হলো নবীর নামে, কথা বলেন না কেন না? বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দুরূদ ইব্রাহিমের নাম না মুহাম্মাদের নাম? মুহাম্মাদের নাম। হুজুরকে জিজ্ঞেস করছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, উনি রাবি বর্ণনা করছে কাইফা, কিভাবে, কাইফা নুসাল্লিমু আলাইক, কি করে আপনার উপর দুরূদ পড়ো? হুজুর বললেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদের পূর্বে আল্লাহর নবীর নাম, অধ্যায়ের নাম ও রাসূলের নাম, কিন্তু তারপরে বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম। দুরূদ হলো আমার নবীর নামে, আগে দুরূদের অংশ হুজুরের নামে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমাদের সম্মানিত জাতির পিতা, তার নামে থুয়ে দিয়েছে দুরূদ। এই এলাকার মূর্খ জাত। দুরূদ হলো দুরূদ মুহাম্মাদি, এরা নাম থুয়েছিস দুরূদ ইব্রাহিম। সেদিনকে একটা চড় মারিয়ে দিয়েছে একটা লেখাপড়া শেখছ। আবার আমাদের দেশের কিছু মৌলবীরা বলছে দোজখ কয়টা? দোজখ একটা, তার দরজা হলো 7টা। কোরআন দিয়ে বুঝাবো লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। 14 পারায় সূরাতুল হাজার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহা সাবাতু। ভাইজানের কথা বল লাগে লাহা সাবাতু, তুই কত পারিস না? লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ কোরআন পাকে সূরাতুল হাজার 14 পারায় 45 নম্বর আয়াতে বলেন ও মানুষ, আমি একটা দোজখের 7টা দরজা বানাইছি। আর এই মূর্খ মৌলবীরে কয় 7টা দরজা, 7টা দোজখ। এবার দোজখের নাম, এই দরজার নামগুলো শোনেন, এক একটার উপর বলতে গেলে তো ঘন্টায় ঘন্টায় লাগবে। বেটা কোরআন শরীফ পড়ছস? হা হা, আজকে সব ভেঙে থুয়ে যাবো। শুধু আজকে ওয়াজিন হিসেবে আসেনি, আজকে আমি ডাক্তার হিসেবে আসছি।
আজকে আমি চিকিৎসা করবো, আজকে চিকিৎসা করবো কোরআন দিয়া। দেশটারে শেষ করে ফেলাইছে। হা হা, নাম থইছে দুরুদ ইব্রাহিম। দুরুদ ইব্রাহিমের কোন অধ্যায় যদি দেখাইতে পারিস কোরআন হাতে নিয়ে বলি, আমার ঢাকার দুটো বাড়ি আর বগুড়ো যে আমার বাড়ি আছে এটাও দিয়ে দেবো। কোন মৌলবীর বাচ্চা যদি আসতে পারি, আয়, এই যে কোরআন আমার হাতে, আয়। দুরুদ ইব্রাহিম বলে, বাবু সালাতু আলাল ইব্রাহিম বলে কোন অধ্যায় পৃথিবীতে নাই। এই মূর্খরা বলছে যে দুরুদ বেই, আমরা দুরুদ ইব্রাহিম, রে দুরুদ ইব্রাহিম কোথায় আছে দেখ, এর চামড়া উঠানো দরকার, দেশটাকে শেষ করে। জীবনে ওয়াজ দেখছি, আজকে ওয়াজ দেখাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন, এই দিক তাকা, আজকে তো সুলে ফেলাই দেব। ধরো ধরো, এবার প্রথম নম্বর 7টা দরজা। কয়টা? একটা দরজা কোন কোন পারা আছে তা বলবো। 1 নম্বর, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। আমিও কিছু কালেকশন করবেন ভাইজান, এটা আয়াতটা শেষ মজা লাগতেছে। কি বাজান মজা লাগতেছে? জীবনে এই জাতিগুলো, এই হানাফি আহলাদিসকে, এই তাবলিগ পার্টিরই পীরপন্থীরই ধ্বংস করে ফেলেছে মূর্খ মৌলবী জাতিরা। হা হা, এটা হলো প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন তরজমা শুনে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দিয়েছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীগণ, কাফেররা অনন্তকাল জাহান্নামে বাস করতে থাকবে। সূরা তওবা 68 নম্বর আয়াত। একবার সব সেট করো না, খালি ধর আমার একটু, ইউ হেল্প মি। 2 নম্বর, জাহান্নামের দরজা, জাহান্নাম না, জাহান্নামের দরজা, এর নাম জাহিম। ওয়াল্লাযীনা, এখানে সূরা হজের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কাফের হয়ে গেছে, অবদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে জাহিমের অধিবাসী করে দিব। যেরকম আল্লাহু আকবার, খবরদার খবরদার, উলাইকা আসহাবুল জাহিম। গেল 2টে গেল, এবার 3টা। মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে বেনামাজীদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, তোমরা সাকার নামক দরজার কাছে, এটা হলো দক্ষিণ পাশে, যেরকম কয় পাশে? দক্ষিণ পাশে। তোমাদের নাম লেখা আছে আইডেন্টি কার্ডে, বাবার নাম কি? আল্লাহ পাক সেদিনকে মার নামে ডাকবে না, শুধু ঈসা ছাড়া। আল্লাহ বলবে উদুহুম লিআবাইহিম। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমিয়া বাবার নাম ধরে ডাকবে, শুধু আদমকে ডাকবে না, যেহেতু আদমের মাও ছিল না, বাবাও ছিল না। আর ঈসা আলাইহিস সালামকে তার বাপ বলে ডাকা হবে না, যেহেতু ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। আর দুনিয়ায় যত মানুষ আছে পিতার নামে ডাকা হবে, উদুহুম লিআবাইহিম। আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করছে, তোমার মার নাম কি? তো বলছে আমার আব্বা বলছে কিয়ামতের ময়দানে বাবার নাম ধরে ডাকবে, আপনি আমার মার কথা বলেন, কান্দার কাছে আমি ভরবো না, যাও। বাড়ি এসে বলছে আব্বা ওই সারকে ধরে আপনি মারেন। কে বাবা? তা মারতে হয় না। আমাকে বলছ মান না, আমার মান না, আমার দরকার কি? বললাম মাস্টার সাহেব আমার সাথে তুমি দেখা করো। স্যার আমি তো বুঝিনি, তো বেকায়দা সওয়াল। মানে হ্যাঁ, ওটা আমার পোলা। কিয়ামতের ময়দানে মার নামে ডাকবে না পিতার নামে ডাকবে? কথা কয়, কথা বলিস না। সূরা আহজাব 5 নম্বর 21 পারার শেষে 5 নম্বর আয়াত, সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন উদুহুম
লিআবাইহিম, তোমরা তোমাদের পিতার নামে ডাকো, মার নামে ডাকার চালান পাতি নাই। আসেন, কেন তোমরা সাকারে আসছো? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, গরিবদের খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুদু মা'আল খায়দিন, যারা ইসলামের দিকে আন্দোলনের দিকে ডাকতো তাদের ডাকে আমরা সাড়া দেই নাই। ভালো করে শুনিস, তাহলে ইসলামী আন্দোলন করা ফরজ। হাত উঠান, হাত উঠান, হাত উঠে একটু দেখাইতে আল্লাহ। এক হাত উঠানো মানো শয়তানি, দুই হাত উঠা মেয়েরাও পর্দার হাতালে উঠা না, আল্লাহ তাআলা ওয়াকালে স্বামী হারাবি। শিগগিরই হাত উঠা, নারে তাকবীর। এবার সব ইসলামের দিকে আমরা অগ্রসর হব। আল্লাহ এই দেশে যেন কোরআনী শাসন হয়, নারে তাকবীর। হাত উঠা, নারে তাকবীর। কোনো ছাড় দেওয়া নাই। বহু দিছি এই যে অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করছিলাম, কি এই সোর বাট পাড়গে চতুর্থ নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা দি ডে অফ জাজমেন্ট, আমরা বিচার হবে, সেই বিচার দিবসকে আমরা মিথ্যা জানছিলাম। শয়তানে ফিরাউনের গোষ্ঠীরা বলছে বিচার হবে কার? তোরা কে মরিয়ে দেখ, মরিয়ে দেখ ফিরাউনের আওলাদরা, বিচার কার? আরে ও রে ফিরাউনের জাতিরা, আমার খোদার হুকুম কেনে মালিলি না? হাত ওঠা। আরে ও রে ফিরাউনের জাতিরা, খোদার হুকুম কেন মানলি না? একটু সুর ওঠো। আরে ও রে কোথায় রে আমার, আমার আল্লাহর হুকুম কেন মানলি না? মনটাকে শান্তি লাগতেছে নাকি ভাই আমার? এবার চার নম্বর সাইড, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহর বিধান মানলি না। আমরা যদি কোরআনের কথা মানতাম, নবীর কথা মানতাম, আলেম ওলামাদের কথা মানতাম, আজ আমরা চিরতরে দোজকের সাইর নামক দোজকের দরজার কাছে আসতাম না। একটু হাত উঠে আল্লাহকে খুশি হয়ে দেখান, আমরা এই কাজটা করব না, ভুল করব না। এই কাজ করেই তো আমরা জাহান্নামে দরজার কাছে আসছি। আর এবার হলো 5 নম্বর হাবিয়া। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যার নেক আমলের পাল্লা বেশি হবে, সামিয়া সে তো শান্তিতে থাকবে, জান্নাতে যাবে। আর যার আমল নামা হালকা হয়ে যাবে, সে দোজকের বাসী হবে। ওহা উত্তপ্ত আগুন। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এবার 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে হোতামাম, যারা নাকি স্ত্রীর মহরানা না দিয়া মারা গেছে তারা জাহান্নামী, তারা জিনাখোর। আল্লাহর হাবিব বলেন, বিয়ে করার সময় স্ত্রীর টাচ করার আগে তার সব মহরানা দিয়ে দাও। সদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতি বিনা লাকুম। ওই যেমন নানা দক্ষিণ রাতে একটু কথাও কইস না যে মোল্লা ভুল করছে, তাও তো ক্ষতি বলি হয়। হায় হায় রে সদুকাতিহিন্না, বল 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 বল, না বলি ঠোঁট নাড়া।
বিসদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ কোরআনে সূরা নিসার ৪ নম্বর আয়াতে বলেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর মহরানা না দিয়া তার গতর যেন হাত না দেয়, আনতামাসসুহুন্না ফামালাকুম। হুজুর বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারাকুতনির মধ্যে দারামির মধ্যে এসেছে, কিতাবুন নিকার অধ্যায়ের মধ্যে, কোন স্বামী যদি মহরানা না দিয়া তার গতরে হাত দেয় আর বাচ্চা হুটায়, আর ওইগুলো যদি মৃত্যুর অবস্থায় মহরানা না দেয়, এই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারীর কাতারে শামিল করা হবে। আমি বিয়ে করছিলাম 25 টাকা দিয়ে তোর দাদিরই, সেই সময় ওই রমি ছিল আদে, আমি তোর দাদিরই কয়েছে এইটা এই সোনা পাখি এই 25 টাকা নাও, হাত দে আমার আগে শুইও না, নেছে আমলে এখন হালাল হয়ে গেছে না। আর তোমরা বাসের ঘরে টাহা না দিয়ে শয়তান কাকি তুমি আমারে মাফ করিয়ে দাও মানে উঠাবা, ওই শয়তান কোথাকার, তুই যেগুলো জন্মাবি সেইগুলো হালাল না হারাম তোকে দেশের মৌলবী শুনে আমি বললি হারাম কলিমার মারতে পারে, সেই ভয়তে কব না। 7 নম্বর লাজা, আল্লাহ পাক কোরআনে বলেন, কাল্লা ইন্নাহা লাযা, যারা নাকি পিতামাতাকে টাকা পয়সা না দেয়, আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। এটা কার কথা? আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, তুমি যা কামাই করবা কোন কোন জায়গায় খরচ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আব্বা আম্মার জন্য 2 নম্বর ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজন, 3 নম্বর ওয়াল ইয়াতামা, 4 নম্বর, 5 নম্বর ওয়াবনাস সাবিল, যাদের ঘর বাড়ি নাই তাদেরকে তোমরা দান করবা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য খবরদার আমার নাতি বোনেরা যারা আছো, আচ্ছা যাও শিগগিরই যাও, আমারও ওই মানে কায়দা শেষ করে দাও। হ্যাঁ, এবার কালেকশন করব তো ইনশাল্লাহ। দোজকের কথা শুনলেন, দোজক একটা, দরজা কয়টা? 7টা। লাহা সাবআতু, কোন মৌলবীর যদি সন্দেহ হয় সূরাতুল হিজর 14 পারায় সূরাতুল হিজরের 45 নম্বর আয়াত দেখেন। কোরআন হাদিস ছাড়া কোনো আওয়াজ হবে না। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর দিন যারা কায়েম করে নেই তাদেরকে বন্দি করে দোজকের মধ্যে যখন ফেলা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা, আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা এখানে কেন আসছো, কেন তোমরা আসছো? যখন আল্লাহু আকবার, হযরত মুসা আলাইহিস সালামের কথা তখন উনি হুজুর করলেন।